দেশে ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসন আমলের অবসান ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট। ঠিক এক বছর পর ছাত্র জনতার সেই বীরত্ব গাথায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করছে সারা দেশ। রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র্যালি বের হয়। এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে মডার্ন মোড় ঘুরে আবারও ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য বলেন, এক বছরেও জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আর কোনো ফেসিবাদী কোনো সুযোগ এখানে কেউ নিতে না পারে, সেটার জন্য আমরা সদা জাগ্রত। সারাটা জুলাই যেভাবে আমাদের এই দিনকে স্মরণ করে যে আমাদের কার্যকলাপগুলো হচ্ছে, এটাই আমরা পরবর্তী ভবিষ্যৎ জাতিকে জানিয়ে দিতে চাই। এরা যেন যে সরকারে আসুক না কেন ভবিষ্যতে, সেটা যেন এটা অব্যাহত রাখে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নগরীর টাউন হলের সামনে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। চট্টগ্রামে শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় বিজয়ের দিনের কর্মসূচি। এছাড়া নগরের বহদ্দারহাট মোড় থেকে শোভাযাত্রা বের করে ছাত্র শিবির। তারা অভিযোগ করেন, হাজারো ছাত্র জনতা শহীদ হলেও এখন পর্যন্ত কোনো হত্যার বিচার শেষ করতে পারেনি সরকার। আজকে একটি বছর পার হলেও এই যে আমাদের এই স্বৈরাচার পতনের জন্য যারা আন্দোলন সংগ্রাম করেছিল, যারা শহীদ হয়েছিল, এই শহীদ ভাইদের যে বিচার প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়ার এখনো দ্রুত কার্যকর কোনো ভূমিকা আমরা দেখছি না। এই অর্জন কোনো ব্যক্তি অথবা দলের নয়। কেউ যদি এই অর্জনকে কোনো ব্যক্তি অথবা দলে রূপান্তরিত করতে চায়, খুনি হাসিনাকে যেভাবে পালাতে বাধ্য করেছিল, ছাত্র জনতা তাদেরকে বাংলাদেশ অবাঞ্ছিত ঘোষণা করবে। দিনের শুরুতে খুলনার শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে সব ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। এরপর একটি সাইকেল র্যালি নগরের বিভিন্ন সড়ক ঘুরে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। বরিশালে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে দেয়ালচিত্র ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ সময় বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত আগামীর বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন সবাই। যাদের জীবনের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে আজকের আমাদের এই স্বাধীনতা অর্জন, আমাদের প্রত্যাশা থাকবে সেই সকল শহীদ ভাইদের এবং তাদের পরিবারের যে সর্বোচ্চ যে সম্মাননাটুকু দেওয়া দরকার, আমাদের সেটুকু আজকে দিতে হবে। ফ্যাসিবাদের যারা দোষর আছে তাদেরকে গ্রেপ্তার করে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে। ময়মনসিংহেও পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। শহীদদের স্মরণে বিজয় মিছিল, কনসার্ট সহ নানা আয়োজন করা হয়েছে। এছাড়া রাজশাহী, নোয়াখালী, নাটোর, টাঙ্গাইল, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। শোভন মাহমুদ খান, এখন।